সাগর, জিআই স্বীকৃতি পাওয়া কি কি সুবিধা পাওয়া গেল জানাবেন আমাদের। এ নিয়ে এলাকাবাসী বা কি বলছেন? হ্যাঁ, বলুন না। ওই প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, নেত্রকোনাবাসীর অনেক দিনের দাবি ছিল এই খাদ্যপণ্য হিসেবে বালিশ মিষ্টিকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া। কিছুদিন আগেই সেটা স্বীকৃতিটা পেয়েছে। মূলত স্বীকৃতি পাওয়ার পরেই 17 মাস লেগে গেছে সনদটি হাতে পেতে। সনদ পাওয়ার পরে নেত্রকোনাবাসী খুবই উচ্ছ্বাসিত। নেত্রকোনাবাসীর দাবি যে যদি সব অঞ্চলেই খাদ্যপণ্য হিসেবে একটি স্বীকৃতিপ্রাপ্ত থাকে, তেমনই ভাবে বালিশ মিষ্টি নেত্রকোনার একটি ঐতিহ্য। এটি এখন স্বীকৃতি পাওয়ায় নেত্রকোনার সাথে ঐতিহাসিকভাবে এটি জড়িয়ে গেল, যে জাতীয়ভাবে এটি স্বীকৃতিপ্রাপ্ত এবং নেত্রকোনার মানুষের আশা পূর্ণতা পেয়েছে এই স্বীকৃতি পাওয়ার পর। আর কারিগর বা যারা দোকানি আছে তারা বলছে যে এই স্বীকৃতির মাধ্যমে এই পণ্যের চাহিদা আরো বেড়ে গেছে। আর স্বীকৃতি পাওয়ার আগেও নেত্রকোনা নামের সাথে এই বালিশ মিষ্টিটা জড়িয়ে ছিল, এখন একবার পুরোপুরিভাবে জড়িয়ে গেল। আর বলে রাখা ভালো, চীনামাটির পাহাড় যখন জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে তারপর থেকেই নেত্রকোনাবাসীর দাবি ছিল যে খাদ্য পণ্য হিসেবে যাতে বালিশ মিষ্টির স্বীকৃতি পায়। বল না। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা থেকে।